আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ সেন্টেন্স নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যে সমস্ত সেন্টেন্সগুলি আমরা প্রতিদিন ব্যবহার করি, এই ধরনের সেন্টেন্স ব্যতীত আমরা ইংরেজি বলতে পারবো না। তাহলে যারা প্রথম থেকে ইংরেজি শিখতে চায়, যারা ইংরেজি বলতে চায়, তাদেরকে অবশ্যই এই ধরনের সেন্টেন্সগুলি জানতে হবে। তবে তারা আস্তে আস্তে তাদের স্পোকেন যে স্কিল, সেটা আস্তে আস্তে ডেভেলপমেন্ট ঘটবে। আজকে এই সেন্টেন্সগুলি নিয়ে আজকে আমরা আলোচনা করবো। এগুলিকে আমরা ইংরেজিতে ট্রান্সলেশন করব। প্রথমে 1 নম্বর কি আছে, দয়া করে জোরে কথা বলো। আমরা অনেক সময় হয়তো মোবাইলে কার সঙ্গে কথাবার্তা বলছি, বা হয়তো পাশাপাশি বা সামনে সামনে দাঁড়িয়ে তো কার সঙ্গে কথাবার্তা বলছি, তখন কেউ যদি আস্তে কথা বলে হয়তো আমরা শুনতে পাই না, তখন আমরা এটা বলতে পারি কি, যে দয়া করে জোরে কথা বলো। তাহলে সেটা ইংরেজিতে আমরা কিভাবে বলবো? প্লিজ স্পিক আপ। প্লিজ স্পিক আপ। তাহলে প্লিজ স্পিক আপ মানে দয়া করে জোরে কথা বলো। তাহলে এভাবে আমরা বলতে পারি। অনেক সময় কোনো বন্ধু কেউ হয়তো আমাদেরকে কোনো কাজে ডাকে, কোনো প্রয়োজনে ডাকে, তখন হয়তো আমরা বলি যে আমার হাতে সময় নেই। বাংলাতে বলি আমার হাতে সময় নেই। তাহলে ইংরেজিতে এটা কিভাবে বলবো? I don't have time। আমরা এভাবে বলতে পারি, I don't have time। তার মানে হচ্ছে আমার হাতে সময় নেই। I don't have time। এইভাবে আমরা বলতে পারি যে আমার হাতে সময় নেই, I don't have time। অনেক সময় যে কোনো কাজের ক্ষেত্রে, কোন বিষয়ের ক্ষেত্রে আমাদের দেরি হয়ে গেলে কাউকে আমরা বলি যে এত দেরি কেন। এই কথাটা কিন্তু আমরা প্রায় প্রতিদিনই বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করি, যে এত দেরি কেন। তাহলে এত দেরি কেন এই সেন্টেন্সটি, বাক্যটি আমরা ইংরেজিতে কিভাবে বলবো? চলুন দেখি। Why is it so late? Why is it so late? তার মানে হচ্ছে এত দেরি কেন। আমরা এইভাবে বলতে পারি যে why is it so late? এত দেরি কেন, এইভাবে আমরা বলতে পারি। আবার অনেক সময় দেখতে পাই যে আমার বন্ধুরা বা অন্য কোনো ব্যক্তি হয়তো আমাদেরকে নিয়ে মজা করে, তখন আমরা বলতে পারি অনেক সময় যে আমাকে নিয়ে মজা করো না, আমাকে নিয়ে মজা করো না। এটা বাংলাতে আমরা বলি। তাহলে এটা ইংরেজিতে আমরা কি বলবো? যে আমাকে নিয়ে মজা করো না। চলুন দেখি কিভাবে এটাকে ট্রান্সলেশন করা যায়। Don't make fun of me। Don't make fun of me। আমাকে নিয়ে মজা করো না। আমরা এইভাবে বলতে পারি, Don't make fun of me। আমাকে নিয়ে মজা করো না, এইভাবে আমরা বলতে পারি। আবার এই যে নিচের যে সেন্টেন্স, যেটি বাড়িতে আমার অনেক কাজ আছে, আমরা প্রায় বলেই থাকি যে বাড়িতে আমার অনেক কাজ আছে। হয়তো কোনো বন্ধু আমাকে ডাকছে কোনো প্রয়োজনে, কোনো আত্মীয় স্বজন আমাকে প্রয়োজনে ডাকছে, কোনো প্রতিবেশী আমাকে ডাকছে,
সেই সময় হয়তো আমরা বলি, যদি বাড়িতে কাজ থাকে তো কি বলি যে বাড়িতে আমার অনেক কাজ আছে, তাহলে এটা ইংরেজিতে আমরা কিভাবে ট্রান্সলেশন করব দেখা যাক। There is a lot of work at home. There is a lot of at home. There is a lot of work at home. তার মানে হচ্ছে বাড়িতে আমার অনেক কাজ আছে। There is a lot of work at home, এইভাবে আমরা বলতে পারি। তাহলে এই সেন্টেন্সগুলি খুবই গুরুত্বপূর্ণ সেন্টেন্স, যারা ইংরেজি যারা শিখতে চায়, ইংরেজি যারা বলতে চায়, সেক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আমরা ডেইলি লাইফে এই সেন্টেন্সগুলি আমরা ব্যবহার করি। ফলে ক্লাস কেমন লাগছে আপনারা কমেন্টে জানাবেন। কি ধরনের ক্লাস করলে আপনাদের ভালো লাগবে, আপনারা বেনিফিটেড হবেন, সেটাও আমাকে কমেন্টে জানাবেন। ফলে আপনাদের কমেন্ট অনুযায়ী আমি ক্লাসের ব্যবস্থা করব।